Sogi, Sogi taale. Madam daw mi bukra? Madam daw mi bukra? Oh, okay. خلاص درست؟ راح اليوم روح ودرسي؟ راح اليوم روح ودرسي؟ راح اليوم روح ودرس؟ درسي يعني قبله؟ اليوم ولا؟ اوكي. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা হচ্ছে আমি ওমানের বাহিরের থেকে শেয়ার করতেছি। তো আমি ম্যাডামের সাথে বাহিরে গেছিলাম, আমার ম্যাডাম হসপিটালে গেছিলো, হসপিটাল থেকে আইসা আমার আর ফয়সালকে নিয়ে গেছিলো। এখন আমার দুপুরে রান্না বান্নার সময় এখন আমাকে ম্যাডাম বলতেছে যে যাওয়ার জন্য তার সাথে একটু গাড়িদেরকে ঘোরাই নিয়ে যাবে, এজন্য আমরা বের হয়েছিলাম। তো এই যে আজকের বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। আর আজকে হচ্ছে ওমানে আর কয়েকদিন পর হচ্ছে এই দেশের হচ্ছে ন্যাশনাল ডে, মানে স্বাধীনতা দিবস। তো ওইটা হিসেবে ওমানে প্রত্যেকটা জায়গায় পতাকা দিয়ে সাজাইছে। তো আমি এখনও সাজাইতেছে, সাজানো শেষ হয় নাই। তো প্রতি বছরে এটা এই সময় হচ্ছে 20 তারিখে, এটা 20 তারিখে ওমানের ন্যাশনাল ডে। তো ওই দিন ওমানের প্রতিটা জায়গায় রাস্তায় দেওয়া সাজায়, পতাকা দিয়া সাজায়। তো এবারও হচ্ছে সাজাইতেছে, এখনো সাজানো হয় না, একটু একটু করে সাজাইতেছে। তো আমি একটু আপনাদের সাথে দেখানোর জন্য ভিডিও করছিলাম, সামনে আপনারা ভিডিওতে দেখবেন। আর এখানে আমার ম্যাডাম সাগর পাড়ে একটু আসছে, গাড়িটা থামাইছে। তো সাগর পাড়ে অনেক বগ আসছে, ওই পাশে অনেকগুলা বগ দেখছে। তো আমার ম্যাডাম এক সাগর পাড়ে বগকে রুটি খাইতে দেয়, এটা আপনার অনেক ভিডিওতে আমি দেখাইছি। তো এবারও আমার ম্যাডাম দেখতে আসছে যে এই পাশটায় কি বগ আসছে কি না। তো তুয়ুর বলে, ওরা বককে তুয়ুর বলে। তো বিভিন্ন জায়গা থেকে শীতের সময় আসে। তো আমিও আর ম্যাডাম গাড়ি থেকে নামছি, ফয়সালকে নামাই নাই, ফয়সাল গাড়ির ভিতরে বসে আছে। তো ম্যাডাম আমাকে বলতেছিল যে আমি চাইলে ভিডিও করতে পারি, গুইরা গুইরা ভিডিও করার জন্য। পরে আমি এই জন্য নামলাম, নাইমা একটু করতেছিলাম। পরে ম্যাডামে আইসা গাড়িতে ভিতরে বসতেছিল, ওই যে আমার ম্যাডাম ওই কোনায়। পরে শেষে আমাকে বলতেছিল যে তুই চাইলে ভিডিও কর, আমি গাড়িতে গিয়ে বসি। আমি কই না, হয়ে গেছে, আর লাগবো না। রোদ ছিল তো এই জন্য আমার অতটা ভালো লাগে নাই। তারপরে এই যে গাড়ির ভিতরে এসে বসছি, এখন গাড়ি হচ্ছে ম্যাডাম স্টার্ট দিবে, আমরা চলে যাব। ম্যাডামে স্যান্ডউইচ কিনবে, আরও কি জানি কিনবে। তো এখানে আবার একটু দেরি হবে, আবার বাসায় গিয়ে আমার রান্না বান্না আছে। তো এখানে এই যে দেখেন জায়গায় জায়গায় মানে ছড়ায় ছড়ায় একটা করে পতাকা টানায় রাখছে মানে। আরও অনেক কিছু দিয়ে সাজাবে, তো এখনও সাজানো শেষ হয় না, এখনও যেহেতু অনেক দিন বাকি আছে। 20 তারিখে যেহেতু ন্যাশনাল ডে। তো আমার ম্যাডামও অনেক কিছু কিনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য, মাথার ক্লিপ, পতাকা, আরও কি যেন কিনে নিয়ে আসছে। স্কুলে ওই দিন পইরা যাবে, সাইজা যাবে। তো আমি ম্যাডামের পিচ্ছি মেয়েকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওই দিন ও কীভাবে স্কুলে যায়। স্কুলে একটা অনুষ্ঠান হয়, এজন্য ওরা সবাই ওই দিন ওইভাবে সাজুগুজু করে যায়। তো আমি হচ্ছে এইভাবে ভিডিও করতেছিলাম। আর বাহিরের ভিডিও তো আমার খুব কম করা হয়, ইদানিং বাহিরে যাওয়া হয় না। তো আজকে যেহেতু বের হয়েছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে ওমানের রাস্তাঘাটটা শেয়ার করি। দেখেন ওমানের রাস্তাঘাট দেখছেন কত পরিষ্কার, এখানে একটা বাস গাড়িও পর্যন্ত রাস্তা দিয়ে যায় না, সবার নিজস্ব একটা করে গাড়ি আছে, ওই ছোট গাড়ি, ওইগুলা নিয়ে এরা চলাফেরা করে। আমাদের দেশের মতো বাস, ট্রাক, তারপরে এগুলো বড় বড় যানবাহন এই সব রাস্তা দিয়ে যায় না, ঠিক আছে। তো এই যে দোকানপাটগুলা এখন খুলতেছে, আবার অনেক খুলছে। আর এটা হচ্ছে বড় মার্কেট, আমি ওই দিন এই মার্কেট থেকে কাপড় চোপড় কিনছিলাম। তো এখন এই মার্কেটটা তো অনেক মানুষ বা কেনাকাটা করে, সব কিছু পাওয়া যায় মার্কেটে, কাপড় চোপড় থেকে জুতা থেকে শুরু করে মানে খাওয়া দাওয়ার জিনিসপত্র সব, মানে যা যা লাগবে আপনার সব কিছুই এখানে পাওয়া যায়। তো আমার ম্যাডাম এই যে স্যান্ডউইচের দোকানের সামনে যে গাড়িটা থামাইছে, এখন স্যান্ডউইচ কিনে নিয়ে আমরা বাসায় যাচ্ছি। বাসায় যাব না, আমার ম্যাডাম মনে হয় আরও দোকান থেকে কি কি কিনবে, কেনার জন্য ওইখানে যাবে।
তো এই যে রাস্তাঘাটে দেখেন দুই পাশে কত সুন্দর খেজুর গাছ, তারপর ফুলের গাছ, এগুলা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর বিদেশের রাস্তাঘাটে কোনো কাদা পানি নোংরা কোনো কিছুই নাই, সব পরিষ্কার। ঠিক আছে, এই দেশে কোনো নোংরা মোংরা নাই। ওরা এই দেশের মানুষ কখনো রাস্তাঘাটে কোনো নোংরা কিছু ফালায় না, এই জন্য ওরা পরিষ্কার রাখে। আর প্রত্যেক দিন বালা দেওয়ার লোক আছে, এরা পরিষ্কার করে রাস্তাঘাট সব জায়গায় পরিষ্কার করে, এই জন্য দেখেন কত সুন্দর পরিষ্কার। আর এই দাওয়ারাটা ঘুরলেই ওই কোনা দিয়ে গেলে আমার বাসা, কিন্তু আমার ম্যাডাম ওই দিক দিয়ে যায় নাই, অন্য দিক দিয়ে গেছে, কেননা সে দোকানে যাবে আরও কিছু কেনাকাটা করবে, আর এই দিক দিয়ে দোকানে গেলে সুবিধা হয়, এই জন্য সে এই কোনা দিয়া হচ্ছে গেছে। তো যেদিন ন্যাশনাল ডে ওই দিন আমার ম্যাডামে বাইরে নিয়ে আসবে নাকি আমি জানি না, ওই দিন নিয়ে আসলে হয়তো বা দেখাইতে পারতাম যে অনেক সুন্দর করে রোমান কত সুন্দর করে সাজাইছে রাস্তাঘাট। কিন্তু ওই দিন আমার ম্যাডামে আসলে এই দেশে মানুষের অত বেশি শখ আনন্দ কিছু নাই, খাওয়া দাওয়া করবে বাসায় বসে থাকবে, এটাই ওদের বুঝছেন। কোথাও যে একটা ন্যাশনাল ডে তারপরে ঈদের দিন কোথাও যে ঘুরতে যাবে এরকম কোনো নাই। তো প্রতিবার ঈদে তাও একটু বাইরে যাই, এবার তো আরও মনে যাওয়া হবে না, কারণ ম্যাডামের বাচ্চা তখন ছোট থাকবে, ওই সময় মনে হয় আরও যাওয়া হবে না, বাসার ভিতরে ঘরবন্দি হয়ে থাকতে হবে, এই আর কি। আমার রান্নার সময় আমার ম্যাডাম হসপিটাল থেকে এসে আমার আর ফয়সালে নিয়ে আসছে বাইরে, ওই যে ফয়সাল, আমরা পাশাপাশি সিটে বসছি। অনেক দিন ধরে বাইরে যাওয়া নেয় না, তো এর জন্য ভাবলো যে এখন নিয়ে যাব। পরে ওদিক দিয়ে সাগর পাড় দিয়ে একটু গুইরা মেরাইলাম, নামিয়ে নাই এমনি গাড়ির থেকে, গুইরা আইসা পরে এখন স্যান্ডউইচ কিনলো ম্যাডাম ডিম দিয়া। তো আমি বাসায় যে কাপড় চোপড় পরে আসছিলাম ওইটা পরে বাইরে গেছি, আমি জানি যে কোথাও যাইবো না, নামতে হইব না, এই জন্য ওই কাপড় চোপড় পরে বেরিয়েছি, আবায়া পরি নাই। তো ম্যাডাম এখন আমাদের দোকানের সামনে নামায় গাড়ি থামাইছে, এখন ম্যাডামে ওই যে কিনতে গেছে, কি যেন কিনবে উনি, কিনতে গেল দোকানের ভিতরে। আমি আবার বাসার জামা কাপড় পিন্দা আইছি, তো এর লেগে আমার দোকানে নামায় নাই। ফয়সাল মোবাইল রাখ, কি করে না করে, গাড়ি গুড়ি লাড়াচাড়া করলে সে একাই চলবো, স্টার্ট দেওয়া গাড়ির। তো ম্যাডামের দোকানে গেছে, আমি আর ফয়সাল বসে রয়েছি, ওই যে ওমানের পরিবেশ রাস্তাঘাট। এখন বাসায় গিয়ে আমি রান্না করতে হইব, সময় 10টার উপরে বাজে মনে হয়। দেখেন এই যে বাসায় আসছি, 2টা স্যান্ডউইচ, ডিমের স্যান্ডউইচ আর একটা চিপস আর একটা চকলেট বাউন্টি। এই চকলেটটা আমি পছন্দ করি, এর জন্য আমার ম্যাডাম এটা এনে দিছে। তো এগুলো পরে খাবো, আর স্যান্ডউইচ 2টা খাবো, খেয়ে তারপর রান্না করতে যাব। ভাত বসাই দিয়ে আসছি চুলায়, তো রুমে আসলাম, এসে হাত মুখ ধুইলাম, ভাবলাম যে স্যান্ডউইচ 2টা খেয়ে পর রান্না করি।
তো বাসায় এসে স্যান্ডউইচ 2টা খেয়ে তাড়াহুড়া করে যে মাছ দিয়ে তেহতা রান্না করলাম, গাজর দিয়ে মাছ দিয়ে রান্না বান্না এখন শেষ। তো কাজকর্ম শেষ, সব কিছুই শেষ হয়ে গেছে। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, যাক সমস্যা নাই, এখনও খাইতে আরও 1.5 ঘন্টা বাকি আছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।